হ্যালো এভরিওয়ান, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করেছি একদম দুপুরবেলা খাবার সময় থেকে। খাবার সময় একটু হাসাহাসি হয়ে গেল, কেন বলো তো? আসলে মনার বাবা চেয়েছিল একটা অন্য কিছু, আমি নিয়ে চলে এসেছিলাম তার পরিবর্তে অন্য কিছু, সেটা নিয়ে একটু হাসাহাসি হলো। আর এখানে আমার বাবানটা দুষ্টুমি করছে, খেতেই চাইছে না। আর এখানে আমার দুই কী বলবো, এক হচ্ছে সুন্দরী কাকিমা আর এক হচ্ছে আমার সুন্দরী দিদা, দুজনেই বসে রয়েছে। কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু তো জানোই তখন ঠান্ডা পড়েছে, তো হালকা ঠান্ডা হালকা রোদ, বেশ ভালোই লাগে বসে বসে একটু গল্প করতে। তো সেটাই চলছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া চলছিল, আর আমার কিন্তু খাওয়া দাওয়াটা তখনও হয়নি, আমি সবাইকে পরিবেশন করছিলাম। আর আমি যেখানেই যাই না কেন, আমি একটু হাত পা নেড়ে চেড়েই খাই, কারণ ওই বসে থেকে থেকে মানে সেটা আমার ঠিক পছন্দ হয় না, সেই জন্য। আর আমার কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, ওই বসে থেকে থেকে আমার বিরক্ত লেগে যায়। আমার ননদের বিয়ের সময়ও আমি 15 দিন আগে চলে গেছিলাম, কারণ মাসি শাশুড়ি অসুস্থ ছিল। তার বিয়ের সব কাজকর্ম করা, রান্না বান্না করা সবটাই নিজে হাতে করেছি। তবে তখন আমার বাবানটা বড্ড ছোট ছিল, 4 মাস মতো ছিল। তখন কিন্তু আমার খুব অসুবিধে হয়েছে, তবুও আমি একা হাতে সব করেছি। সেখানে আমি কেন দাদার বিয়েতে সবটা পারবো না বলো? যেখানে আমার বাবু একটু বড়ই হয়ে উঠেছে, সেই জন্যই কিন্তু আমি দাদার বিয়ের অনেকটা দায়িত্বই কাঁধে তুলে নিয়েছি বলতে পারো। আর সেদিন আমাদের নিয়মে আছে, যেহেতু বিয়ের পর দিনের এটা একটা ভিডিও ক্লিপ তোমরা দেখছো, সেটা হচ্ছে গিয়ে ছেলের বাড়ি থেকে কাউকে না কাউকে আনতে যেতে হয়। যাওয়ার মতো কে ছিল, তাই আমিই চলে গেলাম, আমার দাদা আর বৌদি চৈতিকে আনতে। তো ওদের দুজনকে আনতে গেছিলাম। তারপরে যেটা হয় যে এই সময়টা চোখের জল ধরে রাখা যায় না, একটা কান্নাকাটির পর্ব চলছিল বলতে পারো। যেই বাড়িতে মেয়েরা জন্ম থেকে রয়েছে, ছোট থেকে এত বড় হলো, আজ বাদে কাল যখন আসবে সবাই বলবে, কিরে বাপের বাড়িতে কবে যাবি, শ্বশুর বাড়িতে কবে যাবি? মেয়েদের যেন দুটো বাড়ি হয়ে যায়। আচ্ছা, মেয়েদের কি নিজের কোনো বাড়ি হয় না? কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো স্বামীর বাড়ি, বলছি নিজের কি কোনো বাড়ি হয় না? হয় না। এটা যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টে জানিও। কারণ ছোটবেলায় অনেকবার জুতোটা আমি ভিডিও করছি, বললাম জুতোটা খোল, ওকে বললাম আমি কাউকে রাগ করে কিছু বলতাম, বলতে এই এটা তোর বাড়ি না, শ্বশুর বাড়ি গিয়ে বলতো ওটা আমার বাড়ি। এখানে আছিস কটা দিন, কদিন পরেই তো বিয়ে দিলে চলে যাবে। যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন আবার শুনতে হয়েছে, এটা কিন্তু তোর নিজের বাড়ি নয়, যা যাচ্ছে তাই আগে নিজে একটা বাড়ি করে নে তারপরে। তো ঠিক আছে, সেই দিনের সব কথাগুলো সব মাথায় আছে। অনেক মেয়েকেই শুনতে হয় শ্বশুরবাড়িতে গিয়ে যে এটা কিন্তু তোমার বাড়ি নয়, যে যা খুশি তুমি তাই করবে, এটা বুঝিয়ে দেওয়া হয়। তো মায়ের আশীর্বাদে অনেকটা পথই পেরিয়ে এসেছি, হয়তো খুব শিগগিরই একটা নিজের বাড়ি হতেও পারে যদি মায়ের আশীর্বাদ থাকে। এখন পর্যন্ত যা যা করেছি সব মায়ের আশীর্বাদ নিয়েই করেছি। যাক, ওসব কথা বলতে বলতে আরও কিছু বলাই হলো না আমার দাদার বিষয়। ওদের এই বিয়েটা হচ্ছে নিজেদেরই দেখে শুনে বলতে পারো। আর পাত্রী, সে আমাদের একটু পরিচিতর মধ্যেই বলতে পারো, কারণ আমাদের পাড়ারই মেয়ের ঘরের মেয়ে বলতে পারো। মায়ের বাড়ি হচ্ছে আমাদের মামা বাড়ি বা দিদা বাড়ি বলতে পারো, যে ওর মার বিয়ে হয়েছে অন্য একটা জায়গায়। তো যেহেতু এখানে যাতায়াত করতে হয়, তো ওদের কোনো একটা সূত্রে পরিচয়। তো 12 বছর ওদের এই ভালোবাসা,
12 বছর পরে এই ভালোবাসাটা পূর্ণতা পেল। আমাদের এই মন্দিরটা সবাই কম বেশি ছিল, আমাদের পাশের কালী বাড়ি। এই বাড়িতে সবাই আশেপাশে মোটামুটি এই পাড়ের যতজনই মোটামুটি বিয়ে হয় তারা সবাই মায়ের আশীর্বাদ নিয়েই বাড়ি মামি নেমে গেল, মামি যাবে না বলছে, বা বাড়ি ঢোকে। তো যাক, এখানে তো পুজো মানে পুজো না সরি প্রণামটা সেরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি, যেহেতু আমাদের বাজনা চলে এসেছিলো কালীবাড়িতে নিতে। ওখান থেকে বাজনা নিয়ে আমরা নিয়ে যাচ্ছি। মামি নেমে গেল। 12 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। তোমরা সবাই আশীর্বাদ করো, শুধু 12 বছর নয়, 12 জন্ম যেন ওরা একসাথে। আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ওরা যেন জীবনে খুশ। এইটুকুই তো চাই। মানে সেইভাবে কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি। আনন্দ করেছি, তবে আরেকটু যদি করতে পারতাম। চলো তোমরা সবাই দেখতে থাকো, ভালো লাগছে সেভাবে তো অবশ্যই ভালো লাগলেই যাবে, না ভালো লাগলে আমার দাদার এই নতুন বউ, দাদার যাই বলো তোমাদের মিষ্টি লাগছে দেখতে জানি, এবং তোমাদের কমেন্টের আশা রইলাম, তোমরাও জানো। যাই হোক, চলো সবাই ভিডিওটা দেখছো, দেখতে থাকো। আর স্পেশাল কিছু রয়েছে